আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠে হালকা পাতলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শেষ করে সেদিকে আমার ছেলে মেয়ে বিছানায় বসে বসে টিভি দেখছিল। তো ওদেরকে বললাম একটু নেমে আসো। তো যাই হোক, এই যে ওরা নেমে আসছে, বিছানাপত্র এলোমেলো হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু বিছানাপত্রগুলো একটু গুছিয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না করব। তো সেজন্য একটু গোছাগুছি করছি। আর আমার কাছে মনে হয় কি রান্নার আগে এগুলো গুছিয়ে নিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, সেজন্য ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখেন, আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে রেখে তারপরে রান্নাবান্নার কাজে যাব। আর আমার কাছে ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকলে সবসময় যেন একটু ভালো লাগে, মনে হয় যে একটা ফ্রেশ ফ্রেশ লাগে আমার কাছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে আসতেই যে ঘরের জিনিসপাতি খাট মোছার জন্য। তো আমার মেয়ে যে দেখেন এগুলা খেয়ে জাম খেয়ে রাখছে, ডেসিনে করে ওগুলো একটু গুছিয়ে একটু মোছা টোছা দিচ্ছিলাম। তো আমার কাজ এই সকাল থেকে করতে আসছি, তারপরে মনে হচ্ছে কি কাজ হচ্ছে না, কাজ একটা পর একটা বের হচ্ছেই। সংসারের প্রত্যেকটা কাজে মনে হচ্ছে আমাদের দিকে তাকায় থাকে যে আমাকে কর আমাকে কর। তো যাই হোক, সেজন্য একটু করতেছিলাম। আর আপনাদের ভাইয়া আজকে ফ্রিজটা আমাকে সকালবেলায় পরিষ্কার করে দিয়েছে। তো সেজন্য আমি একটু উপরে হালকা পাতলা একটু মোছা দিয়ে নিয়েছিলাম। আর আমি দুদিন হলেও কোনো মোছামুছি করতে পারতেছিলাম না, আমার শরীরটা বেশি একটা ভালো না। তাই ভাবলাম আজকে যদি একটু ভালো লাগতেছে, সেজন্য একটু মোছা টোছা দিচ্ছিলাম। তো আমার রুমটা মুছে আমি আসলাম আমার ছেলের রুমে যে এখান দিয়ে একটু মোছামুছি করছিলাম। ও রুমটা সবসময় একটু পরিষ্কারই থাকে, দেখা যায় ও রুমটা বেশি একটা কেউ আসা যাওয়া করে না, সেজন্য বেশি একটা পরিষ্কার করা লাগে না। তো যাই হোক, দুটো রুম পরিষ্কার করে এসে আমি আবার এই যে রান্নাবান্না দুপুরে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। তো বাইরে গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো এখানে যে দেখেন, আমি কিন্তু তরকারি রান্না করব। আর একটু গ্যাস কম থাকার কারণের জন্য ভাবলাম যে মুরগির মাংস তো রান্না করব, সেজন্য কম গ্যাসে তার মুরগির মাংস হতে ভালো হয় না, কেমন যেন একটা মাংসটা নরম হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। তাই ভাবলাম যে ঘরের চুলাতে দেই। তো যাই হোক, এই যে দেখেন কলিজা একটু রাখছিলাম, তো কলিজা উঠে নিলাম। কলিজাটা আবার কষানোর সময় দিলে দেখা যায় যে একটু কেমন নরম হয়ে যায়, সেজন্য ভাবলাম উঠিয়ে নিই। তো এই যে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে এখন পানি দিয়ে ঝোলটা দিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। তো যাই হোক, এই যে কলজাটা এখন দিয়ে দিলাম। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, ওদিকে ডালটাও হয়ে গেছে। এদিকে শুধু হয়েছে যে দেখেন তরকারিটা হয়ে যাওয়ার পরে ডালটা একটু বাগার দিয়ে নেবো। তো এখানে বাগার টাগার দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনাদের কাছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।